রমজান মাস, রমজান মাসের কথা শুনলে একটু শরীরের মধ্যে অন্যরকম একটা ভাব চলে আসে। কি কন? মোমেনের আসে। কাদের আসে? মোমেনের, যারা মুত্তাকি আল্লাহওয়ালা, যারা রমাজানের রোজা রাখে। নাকি এক সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাজান মাস তো রোজা আল্লাহ 30টা ফরজ করছে, কিন্তু আমি তো রোজা রাখতেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। কি অ্যাক্সিডেন্ট? রোজা রাখতেছি, হঠাৎ করে আমি তো রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে বলাইছি। কি রোজা থায় না যায়? রোজা তো গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন মাসালা দেন। বলে, গোলাম আসেনি তোমার, গোলাম আজাদ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি তো গ্রাম্য মানুষ, গোলাম কইবাম যে গোলাম আজাদ করুন? বলে নাই। কয় না। কয় যাও 60 জন মিসকিনকে খাওয়াই দাও। কয়জন? 60 জন মিসকিনকে খাওয়াই দাও। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি নিজেই খাইতে পারি না, 60 জন মিসকিন খাওয়ামু কেমনে? নিজেই কি খাইতে পারি না, 60 জন মিসকিন আবার আমি খাওয়ামু কেমনে? তবে এটা 12 মুসিবতেই ভালাই দিছ। কত যাও, যাইয়ে 2 মাস রোজা রাখো। কয় মাস বাংছে? কয়টা? একটা। কয় যাও 2 মাস রোজা রাখো। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30টা রোজা রাখতে যাইয়ে একটা অ্যাক্সিডেন্ট করে হেলাইছে, আমি আবার 2 মাস দিছেন। বোঝেন না? 30টা রাখতে যাই একটা অ্যাক্সিডেন্ট করছে না, আমি আবার 2 মাস কইছেন, কেমনে কি করবো? ওটা তোরা নিয়ে তো মুসিবতেই পড়ছি। এর ভিতরে কথা চলতেছে, এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে প্রথম খেজুর আপনার জন্য বস্তা ভরে নিয়ে আসছি হাদিয়া। গাছের প্রথম ফল হইলে মসজিদের হুজুরের জন্য নিয়ে যাইবেন, এটা সুন্নাত। এটা কি আমরা জানি না তো নাকি? এটা নিয়ে যাইবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর সব আপনার জন্য নিয়ে আসছি। বলে, ঠিক আছে, ভালো কাজ করছো। এই কিছুক্ষণ আগে যে মাসালার জন্য একটা লোক আসলা, তুমি কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাই। বলে, যাও এই খেজুরগুলো তুমি নিয়া মক্কার মধ্যে যারা গরিব মিসকিন এতিম আছে তাদেরকে বিলেই দাও, তোমার রোজার যে কাফারা এটা আদায় হয়ে যাবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কারে দিব? আমি তো বড় গরিব। বোঝেন না? আমি তো বড় গরিব, এ কারে দিব? কাতে যাও, তুমি যে খাইয়ে লো, তুমি যে কি সব খেয়ে ফেলাও। আল্লাহ রসুলের কাছে সমাধান দিতে গেছে, আল্লাহ রসুল সমাধান দিয়ে দিছে। কি গান? আসসাউমুলি ওয়া আনা আযবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যে রোজা আমার জন্য রাখবে, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। রোজার প্রতিদান কিরা দেবে? আল্লাহ বলেন, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। তবে নবী আমার, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদের মধ্যে 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 5টা গুণ থাকতে হবে, 6টা গুণ থাকতে হবে রোজাদারের মধ্যে। এই 6 গুণ অলাভ ব্যক্তির জন্য আমার আল্লাহ নিজ হাতে পুরস্কার রাখছেন। 1 নম্বরে, রোজা রেখে জবানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? জবানের হেফাজত করতে হবে। জবান দিয়ে অশ্লীল কথা বলা যাবে? যাবেনি? আসরের সময় মাথা গরম, বুড়া রোজা রাখছে, বউ আসছে, কথা শোয়ান যায় না, কথা কয় না, রোজা রাখছে, আসরের পর আর আমার কথা বলতে পারবে না, আমার মেজাজ সময় গরম থাকে। রোজা তো তোমাকে ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য, রোজা তো তাকওয়া অবলম্বন করার জন্য, রোজা তো পরহেজগারীর মুত্তাকির সাক্ষ্য দেওয়ার জন্য। কি বলেন? 1 নম্বরে গুণ জবানের হেফাজত। 2 নম্বরে গুণ হাতের হেফাজত। হাত দিয়ে অন্যের উপরে চড়াও হওয়া যাবে না। মাথা গরম, বুট রানছে, নুনে হয় নাই, বউয়ের উপরে থাপ্পড় শুরু, কথা কয় না, আছে না নাই? না, এটা করা যাবে না। তাহলে আপনার রোজার কিছুই হবে না। তাহলে 1 নম্বরে জবানের হেফাজত। কিসের হেফাজত?
এক নম্বরে জবানের হেফাজত করে নাও, 2 নম্বরে হাতের হেফাজত, 3 নম্বরে কানের হেফাজত করো বান্দা। কান দিয়া গান শোনা যাবে, অশ্লীল কথা শোনা যাবে। 4 নম্বরে চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখা যাবে না, ছবি দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না। কথা কয় না? আজকের তো মোবাইলের জমানা, মোবাইল দিয়ে যুবকেরা নেশায় মেতেছে, মোবাইল দিয়ে যুবকেরা রাত্র পার করে দেয়। কথা কয় না? এত সুন্দর যুবকের চেহারা মোবাইলে খেয়ে ফেলছে। কথা কয় না? মোবাইল আজকের, মোবাইল কিনে না দিলে প্রায় ঘরে ঘরে এই মোবাইল নামক ভাইরাস। বাবা ছেলেকে সম্মান করে না, ছেলে বাবাকে শ্রদ্ধা করে না। আজকের সমাজটা এমন হয়ে গেছে এই মোবাইলের কারণে। জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জবানা মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাপ আইছে, ট্যাপ তুইয়া টিভি, টিভির পর্দায় যা কিছু সব মোবাইলে তা পাবি। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত জিনিস দেখা যুবকরা নেশায় মেতেছে। যুবকরে মোবাইলে খাইছে, জবানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকের জবানাটা মোবাইলে খেয়ে ফেলছে। মোবাইল দিয়ে তুমি অশ্লীল কথা বলো, অশ্লীল ছবি দেখো। বলে না রোজাদার মোবাইল দিয়ে সিনেমা দেখা যাবে না, চোখের হেফাজত করো, পর্দা করো। 5 নম্বরে কলবের হেফাজত। কলব দিয়ে সর্বপ্রথম গুনাহ সংগঠিত হয়। বলে এটা মনে চায়। কি চায়? মনে চায়। মনকে কলব বলা হয়। কলব দিয়ে তোমার গুনাহ সর্বপ্রথম সংগঠিত হয়। অতএব তুমি তোমার কলবের দিকে খেয়াল রাখো, কলবের হেফাজত করো। মনে চাইলি সে কাজ করা যাবে না। মনে চায় রোজা রাখবা না, তুমি মনের বিরুদ্ধে জিহাদ করবা না। আমি রোজা রাখবো। কি বলেন? মনে চায় বেপরদায় চলবো, বলে না না মনে চাইলেই হবে না, আমি বেপরদায় চলবো না। মনে চায় গান বাজনা শুনবো, না না মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আমি গান বাজনা শুনবো, আমি গান বাজনা শুনবো না। মনে চায় গুনার কাজের দিকে দৌড়াই, কিন্তু না না মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। গান বাজনার দিকে যাওয়া যাবে না, গুনার দিকে যাওয়া যাবে না। যাবেনি? 6 নাম্বার হলো, 6 নাম্বার গুণ হলো হালাল খানা দিয়ে ইফতার করা। কি দিয়া? হালাল খানা দিয়ে ইফতার করা, হালাল খানা দিয়ে সেহরি খাওয়া। মসজিদে যারা ইফতারি দেবে হালাল খানা কি দিয়া? হালাল খানা দিয়ে সেহরি ইফতারি। তুমি যদি হারাম, তোমার টাকার মধ্যে যদি হারাম থাকে, তুমি রোজাদারদেরকে তোমার হারাম মাল খাওয়াইও না, তাতে তুমি গুনাহগার হবা। কি গান? হারাম খাওয়া যাবে নি। আর একদল আছে রোজা রয় না। কথা কয় না? রোজা রয় না, ইফতারি করতে চায়। কথা কয় না? যেটা রোজা না রয় সেটা তো আল্লাহর দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন। অতএব রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার মইরে যাওয়া, আমার বাইসে থাকা সব হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি বান্দা সব কিছু মিটা দাও, বান্দা যদি সব কিছু আল্লাহর জন্য করতে পারে, আমার মাওলা বলে বান্দা আমি আল্লাহ তোমার রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। বলে যদি কোনো আজকের বাংলাদেশের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা পদে, উনি যদি আগামীকালকের বলে আমি তালতলি উপজেলায় যাব, তালতলি মানুষকে নিজ হাতে প্রতিদান দেব, কে না যাইবে? কি গান? কি যেন দিয়া ফেলায়, তাকে তো দেখি নাই কোনো সময়, গিয়ে দেখি। আমার আল্লাহ কয় বান্দা
আমার জন্য যদি কেউ রোজা রাখে আমি আল্লাহ তাকে নিজ হাতে প্রতিদান দান করব। কত মানুষ আছে ইবাদত করে মানুষ দেখানোর জন্য। তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদা করব, লোক দেখানো ইবাদত করব, সকল ইবাদত করব কার জন্য? কাদের কুদ রত্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুলজালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাদার। বান্দার সমস্ত ইবাদত হবে আমার মাওলার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য? বান্দা সব কাজ করবে আমার মাওলার জন্য। অপর্দার অন্তরালের আম্মা জান ভালো করিয়া শুনিয়া নেন, আজকের বাংলাদেশের মধ্যে পর্দা তো নাই বললেই চলে। কি গান? পর্দা তো পর্দা নাই, পর্দা ইন্স্যুরেন্স হয়ে গেছে, পর্দা গেছে পদ্মা নদী হইয়া। পর্দা নাই, ঘরে ঘরে পর্দা নাই। মা বোনরা রাস্তাঘাটে চলাফেরা করে, পর্দা যে ইসলামের মধ্যে আছে এটা অনেকেই জানে না। কথা কয় না, কার সাথে দেখা দেওয়া জায়েজ, কার সাথে দেখা দেওয়া জায়েজ নাই এটাই জানে না। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করে, আব্বা জান জান্নাতে তো যাব, জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে? আমার সাথে কে থাকবে? নবী আমার বলে, তোমার সাথে এক কাঠুরিয়ার স্ত্রী থাকবে। কে থাকবে? কাঠুরিয়ার স্ত্রী। আব্বা কোথায় বাড়ি, কোথায় ঘর? আমাকে একটু সংবাদ জানা দেন, আমি একটু কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছ থেকে ঠিকানা নিয়ে কাঠুরির বাড়ি যায়। বাড়ির দরজায় গিয়ে সালাম জানায়। সালামের উত্তর দিছে কে? বলে, আমি নবীজির কলিজার টুকরা ফাতেমা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি হাসান হুসাইনের মা। বলে, কেন আসছেন? বলে, আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমার আব্বা বলছেন আপনি আমার সাথে জান্নাতে থাকবেন। বলে, আজকের দেখা করতে পারবো না, কারণ আজকের আমি আমার স্বামীর কাছ থেকে আপনার সাথে দেখা করার অনুমতি নেই নাই। কার কাছ থেকে অনুমতি নেয় নাই? স্বামী যদি বলে কোনো দিন বাবার বাড়ি যাইতে পারবে না, স্ত্রী যাইতে পারবে না, এই অধিকার স্বামীর স্ত্রীর নাই। এই স্ত্রী কি নাই? যদি তার বাবাও মারা যায় যেতে পারবে না, তা জানেন। আর আজকে তো অনুমতি নেওয়াই লাগে না। সামনে আসছে ঈদ, কথা কয় না? ঈদের বাজার কাপড় যদি আপনি কিনিয়ে দেন, অনেকের বাড়ির স্ত্রীর আছে পছন্দ হয় না। ভাই কি আনছো? ধুতি। অমুকে আমার অমুক ঘরের ভাবি তালতলি বাজার দিয়ে কাপড় আনছে দেহার মতো। কথা কেন? আমি 5,000 টাকা দিয়ে কাপড় এনে দেবেন, হ্যাঁ কি হবে না? পছন্দ হবে না। অপর্দার অন্তরালের মা ভালো করে শুনিয়া নাও, খবরদার তোমার স্বামীকে কষ্ট দিবা না, শুনিয়া নাও। নবীর মেয়ের ঘটনা ভালো করিয়া শুনিয়া নাও, পায়ে হাত রেখে বলি কষ্ট পেও না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায়, বলে আগামীকালকের আসবেন, আগামীকালকের আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব। আগামীকালকের যখন রওনা করছে, হাসান ধরছে, মা কই যান? বলে অমুক জায়গায় যাই, অমুক মহিলার সাথে দেখা করার জন্য যাই। বলে আমিও যাইতেছি আপনার সাথে। এই মহিলার সাথে বাচ্চা যাইতে চায় না, মাঝে মাঝে না নিতে চাইলে কান্না শুরু করে দেয়। কি দেয় কি দেয় না দেখেন। এক সময় তালতলি যাইবেন, বাচ্চারে মোটামুটি একটু আড়াল করে যাইতে চান, দাদির কাছে দিয়ে যাইতেছেন, কিন্তু দেখলে সেতে কায়দাছে তা না নিয়ে আর পারা যায় না। কি বাচ্চাদের এই অভ্যাস আছে না? নেওয়াই লাগে না। সরবান্দা ধরছে, মা আপনার সাথে আজকের আমিও যাব। বলে চলো, গিয়ে দরজায় সালাম জানায়। বলে কে? বলে ফাতেমা। বলে আপনার অনুমতি নিছি। সাথে কে? বলে হাসান। বলে আপনার অনুমতি নিছি, কিন্তু হাসানের অনুমতি নেই নাই। কার অনুমতি নেই নাই? হাসানের অনুমতি নেই নাই। বলে আজকের দেখা করা যাবে না, হাসানের অনুমতি নেব তারপরে আসিয়ে। আজকেরও কি দেখা করতে পারে না? কার মেয়ে আসছে?
সরকারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা কানামা খলাফতুল আফলাক। আমার আল্লাহ বলেন এই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহে কলম কিছুই বানাইতাম না। কিছুই বানাইতাম না। কিন্তু আজকে স্টার মেয়ে দেখা করতে আসছে, কিন্তু দেখা করতে পারে না। আমল একে বলে কি? আমল। স্বামীর অনুমতি ব্যতীত কোথায় কোথায় ঘরে কোনো খবরও কি নাই। আল্লাহ পরের দিনকে রওনা করছে আবার। এবার হাসানের সাথে হোসেন কয় মা কই যান? বলে অমুক জায়গায় যাই দেখা করার জন্য। বলে আমিও যাইতে চাই। গতকালকের বাইয়াকে নিয়ে গেছেন, আমি কিছু বলি নাই। আজকের আমিও আপনার সাথে যাইতে চাই। দুই ভাইকে নিয়ে রওনা করছে। বাড়ির দরজায় গিয়া সালাম দেয়। বলে কে? আমি ফাতেমা। বলে সাথে কে? কয় আমার দুইটা সন্তান হাসান হুসাইন। বলে হাসাইনের অনুমতি নিছি, হুসাইনের অনুমতি নেই নাই। কি বুঝলেন? হাসানের অনুমতি নিছি, হুসাইনের অনুমতি নি নাই। আগামীকালকের আসেন, হুসাইনের অনুমতি নিয়ে রাখবো। ফাতেমা ডাক দেয়া কয় বোন আমার বোঝা হয়ে গেছে, তুমি কাঠুরিয়ার স্ত্রী হওয়ার পরেও আমি নবীর মেয়ে ফাতেমার সাথে জান্নাতে কেন থাকবা? এই আমলের কারণে থাকবা, এই তাকওয়ার কারণে থাকবা। অপর্দার অন্তরালের আম্মাজান, স্বামীর কথার বাহিরে চলা যাবে। স্বামীকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। যারা স্বামী আছেন তাদেরও শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। হবে কি হবে না? স্ত্রীর সাথে যে ঘেউ ঘেউ করে এক শ্রেণীর পুরুষ আছে, যুবকরা আছে, কি আছে কি নাই? সারাদিনে ঘেউ ঘেউ করতেই থাকে। না, স্ত্রীকেও সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, আপনাকেও করবে। কি করেন? এটা মিলিয়ে সমাজ। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক।